আমরা তাহলে সেকেন্ড সেমের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের মধ্যে আবার সেই স্টুডেন্টস প্রেজেন্টেশন শুরু করতে চলেছি। আমি এইরকম কিছু ম্যাগনেটোস্ট্যাটিক্স রিলেটেড কোশ্চেন ওদের দিয়েছিলাম, তা ওরা নিজেদের মধ্যে ডিসকাস করে এই 10টা প্রবলেমের মধ্যে বিভিন্ন প্রবলেম গুলো এক একজনকে বলতে বলা হয়েছে। কোশ্চেন গুলো এরকম। এবার আমি উইন্ডোটা ছাত্রদের জন্য খুলে দিচ্ছি। প্রথম বলতে বলছি কেয়াকে। একটু জুম করে দে। হ্যাঁ, ঠিক আছে। We know that divergence be equal to 0 as the divergence of the লাউডার curl of the. লাউডার, শোনা যাচ্ছে না। We know that divergence be equal to 0 as the divergence of the curl of a vector vanishes. We can write the magnetic induction in this form: vector B equal to curl A. It is number 1 equation, where A equal to magnetic vector potential এবং B equal to magnetic field. এবার curl B একটু equal to mu লাউডার, শোনা 0. যাচ্ছে না। সাউন্ড স্যার বাড়ানো আছে তো। হ্যাঁ, ক্যারি অন। এবার curl B equal to mu 0 J, we have, আমরা জানি যে grad cross curl A equal to mu 0 J, number 2 equation. Using the vector expansion, grad cross curl A equal to grad dot divergence A minus grad square A equal to mu 0 J, এটাকে নাম্বার 3 ইকুয়েশন দিলাম। এবার ডাইভারজেন্স A equal to 0, এখান থেকে আমরা পাই যে গ্র্যাড স্কয়ার A equal to minus mu 0 J, এটা ফার্স্ট পার্টের প্রুফ ছিল, প্রথম এখানে ইকুয়েশনে কোনটা দেওয়া কি আছে। ইকুয়েশন কোথাও তো লেখা নেই। এই তো 5 নাম্বার দেওয়া আছে তো, 1 2 3 4 কার্ল 5 অফ বি নাম্বার দেওয়া। ইকুয়ালস টু মিউ জিরো জে, ওটা কি? হ্যাঁ, এই যে এইখানে আছে কার্ল অফ বি ইকুয়ালস টু মিউ জিরো জে, ওটা কি? দাঁড়ান স্যার। এটাই তো। তো সেকেন্ড ইকুয়েশনটা যেটা আছে কার্ল অফ বি ইকুয়ালস টু মিউ জিরো জে, যদি ম্যাক্সওয়েলস হয় লিখতে হবে, যদি অ্যাম্পিয়ার হয় লিখতে হবে, সব লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ কর। এবার ওই 5 নাম্বার ইকুয়েশনে হোয়াট ডু ইউ মিন বাই ভেক্টর এক্সপানশন? দেয়ার ইজ নো সাচ টার্ম। ওয়ান ইজ কল্ড ভেক্টর আইডেন্টিটি, নো ভেক্টর এক্সপানশন। উল্টো পাল্টা লেখা যাবে না। ঠিক আছে, চল। What is J? You didn't mention it. What is mu zero? You didn't mention. বুঝেছিস? আচ্ছা স্যার, তারপর ভেক্টর এর কার্টেসিয়ান কম্পোনেন্ট গুলো গ্র্যাড স্কয়ার ax equal to minus mu 0 jx, grad square ay equal to minus mu 0 jy, grad square az equal to minus mu 0 jz. Each of these component equation is the form of Poisson's equation. Grad square phi equal to minus rho by epsilon naught is electrostatics, which has the solution phi r equal to 1 by 4 pi epsilon 0 integration rho r0 dv0 by mod of r vector minus r0 vector. এটা ইকুয়েশন নাম্বার 7। Using this equation, the solution of
AI where I is the stands for x y z, ওখান থেকে আমরা লিখতে পারি AI ভেক্টর r equal to হোয়াট ইজ mu এআই? 0 ওখানে আইটা হচ্ছে গিয়ে xi, মানে আইটা যা লিখেছি সেটা পড়ে গেলে হবে না, এটা বোঝাতে বলেছি আমি। ধরে নে তুই ছাত্র পড়াচ্ছি। থেমে গেলি কেন? চল। AI equal to mu 0 by 4 pi integration zi vector r0 dv0 mod of r কোত্থেকে গেল vector এই টার্মটা? minus কোত্থেকে গেল r0 vector? এই টার্মটা? তো কোত্থেকে আগেরটা এলো? দিয়ে, আগেরটা দিয়ে তো, আগের তাহলে তো ইকুয়েশনটা দিয়ে, ইকুয়েশন নাম্বার 7 দিয়ে। লাস্ট তো দেখলাম যে কার্টেসিয়ান কম্পোনেন্টে ভাঙছিস, তাহলে এআইটা কোত্থেকে এলো? থেমে থাকলে হবে না, চল। ওখান থেকে লেখা যায় যে ভেক্টর a r equal to mu 0 by 4 pi integration j r0 dv0 by l, 8 নাম্বার ইকুয়েশন। তোর আর l এ, ইন্টিগ্রেশনটা কি সাইন? হ্যাঁ তোর ইন্টিগ্রেশনের এটা কি সাইন? না মানে নো, এটা ইন্টিগ্রেশন সাইন নয়। যদি তুই জানি এটা জানিস তাহলে ভুল জানিস। ওই mod of r minus r0 এর জায়গায় l টা বসানো হলো। for a l, for a line current I flowing in a wire j dv0 is replaced by, মানে এটাকে I dl0 দিয়ে রিপ্লেস করা হলো, where dl0 is a differential length vector along the wire is a direction of a current plus a line current, মানে এখান থেকে আমরা এটা পাই যে ভেক্টর a r equal to mu 0 by 4 pi integration I r0 dl0 by l, এটা প্রুফ করতে দিয়েছি। কোশ্চেন অনুযায়ী তো ডেরিভেশন ঠিক আছে, 5-এ 4.5 মতো পেয়ে যাবি, কিন্তু যেহেতু আমি বোঝাতে বলেছিলাম সেটা একটু প্রোগ্রেস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ নেক্সট কে? রেডমি দিয়ে কে ঢুকেছিস? আমি স্যার উর্মি। হ্যাঁ তুই বল। উঠবি তো? হ্যাঁ হ্যাঁ শেয়ার করতে গেলে ফটোতে যেতে হয় না? স্যার হ্যাঁ, শেয়ার করার প্রসেসটা আরেকবার বলুন। স্ক্রিন, তারপর তারপরে ব্রাউজ করে তোর যেখানে ইয়েটা আছে ফটোতে যাবি, ফটোতে যা, ওকে। ফটোতে গিয়ে ফোল্ডারটা দিতে হবে। হুম, হ্যাঁ, ঠিক আছে। তো কোয়েশ্চেনে given কি inner radius A of a hollow metal tube and outer radius is B and A is less than B. So therefore we can get the current density J, which is equals to I by pi B square minus A square. হাউ? Huh? হাউ? J is current per unit area. ওকে, So I is the total current flowing through the hollow metal tube, and the area of the hollow metal tube is pi B square minus A square. So the current density J is equals to I by pi B square minus A square. ওকে। Now, if we choose an ampere loop through point P, which is at a distance r from the axis, and if we consider that J is uniform throughout the ampere loop, then the current closed by the loop
suppose I dashed, which is equals to current density into area, which is J into pi r square minus a square. Now pi r square minus a square is the area of the amperial loop. Now if we calculate, then I dash will be equals to putting the value of J, previous surface current density of the hollow metal tube, we can easily get I dash. The value of I dash will be I r square minus a square by b square minus a square. Now if we use the Ampere circuital law, closed integral of b dot dl equals to mu 0 I dashed, then since b and dl are directed in the same direction, no, I mean yes, b and dl are directed in the same direction, then dl will be 2 pi r, and if we put all the values, then b will be mu 0 I r square minus a square by 2 pi r b square minus a square. Now the formula of magnetic intensity H is equals to B by mu 0. So if we just put the value of B here, we will get the answer. The magnetic density, intensity of the hollow metal tube at a distance r from the axis of the tube is I r square minus a square by 2 pi r b square minus a square a theta cap. হ্যাঁ, ভেরি গুড, Done. খুব ভালো হয়েছে। Okay, sir. আর হচ্ছে বিটা কেন অ্যারাইজ করছে এখানে? Magnetic field. হ্যাঁ, There is steady current in that hollow metal tube. কোশ্চেনে যেটা আছে, ইফ দ্য কারেন্ট ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, Hmm. এটার মানেটা কিভাবে বুঝছিস তুই, মানে কিভাবে ইন্টারপ্রেট করছিস? The value of the current is same all over the hollow metal tube. So সেইটাকে তুই it- কোন দুটো এক্সপ্রেশনে কাজে লাগালি? কোশ্চেনে আছে না এক জায়গায়, ইফ দ্য কারেন্ট ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ফাইন্ড দ্য ম্যাগনেটিক ইন্টেন্সিটি এট এ ডিস্টেন্স আর। ওই ইউনিফর্ম বলে তুই এক জায়গায় ওটা ইউজ করেছিস। B equals to mu 0 H is possible when the current is uniform. হ্যাঁ, ওই ইউনিফর্ম বলেই এই আই প্রাইম ইজ ইকুয়ালস টু জে টাইমস ওটা লিখতে পেরেছিস। ঠিক আছে, ভেরি গুড। আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিই। হ্যাঁ, 3425 দিয়ে কে জয়েন করেছিস? স্যার আমি দীপানিতা ঘোষাল। হ্যাঁ, বল। স্যার স্ক্রিন শেয়ারটা করে নি, এক সেকেন্ড। স্যার একটু টাইম দেবেন, ফটোটা মানে করব। হ্যাঁ, কি করবি? মানে একটুখানি টাইম দেবেন, মানে ফটোটা তুলবো। আচ্ছা স্যার আমি কোন কোশ্চেনটা করব একটু বলে দিন না। বিকে, স্যার সার্নব। তুই তাহলে পাঁচেরটা বল। যা রেডি আছে সে বলতে পারিস। অনেক বলবি? অনেক। দীপান্বিতা বল তাহলে। ওকে স্যার, বলছি।
ও রোটেট হয়ে গিয়েছে না? ছবি রোটেট হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। আমার সুবিধে আমি ল্যাপটপটা উল্টে নিতে পারি। গ্যালারিতে তো সোজাই আছে, ওখানে কেন উল্টো দেখাচ্ছে? গ্যালারি সোজা আছে, উল্টো হচ্ছে। দেখাচ্ছে ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে করে নিলেও চলবে, ওভাবেও দেখা যায়। এখান থেকে তো আমার রোটেট করার অপশন দিচ্ছে না। তুই স্ক্রিনের মধ্যেই রোটেট করে নে না, তোর মোবাইল স্ক্রিনেই রোটেট করে নে, বুঝতে পেরেছিস? আমার অসুবিধা হবে না, আপনাদের কারোর বা অন্যদের কারোর অসুবিধা হচ্ছে? না, বলছি যে তুই শেয়ারের আগে যে ইমেজটা যেখানে আছে সেটা তুই একবার রোটেট হ্যাঁ, সেটা রোটেট আছে, সেটা একদম মানে সেটা সোজা আছে, এখানে উল্টো হয়ে যাচ্ছে। স্ক্রিন শেয়ারটা বন্ধ করে একবার রোটেট করে নে। স্যার আমাকেও তো 5 দিয়েছিলেন। দাঁড়া না, কে আসে হ্যাঁ, দেখ না, তারটা নিয়ে নে না। ওকে স্যার। এই তো শ্রমিক আসেনি, তুই 6 বলতে হবে। 6 তুমি প্রবলেমটা নিজে করেছিস না কেউ হেল্প করেছে? না না, নিজে করেছি। আচ্ছা, তোদের সবাইকেই যেটা বলার, আমাদের তো 80-20 হয়ে গেল তোদের নম্বর। 80% প্রিভিয়াস সেমিস্টার আর 20% এই সেমিস্টার। ঠিক আছে, ও বলে হ্যাঁ, নিতে করে বলছি। তো এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। Okay, so the question was an infinite wire carrying current capital I is bent in the form of a parabola. It is to find the magnetic field at the focus of the parabola, and the latest rectum of the parabola is given, that is 4a. Now let us consider an elementary length dl that makes an angle alpha. That makes an angle alpha with r d theta হবে এখানে। স্যার একটু ভুল লিখেছি। হুম, ঠিক আছে, এটা ঠিক আছে। Now the magnetic field at point S, that is the focus, from Biot-Savart's law we get dB vector equals to mu naught I by 4 pi dl cross r by r cube. Taking the magnitude of dB, mu naught I by 4 pi dl r sin alpha by r cube, and hence mu naught I by 4 pi dl sin alpha by r square. Now from that triangle we get r d theta equals to dl sin alpha. Now putting r d theta in dl sin alpha in the previous equation, we এটা get, কেন, এটা কেন, হ্যাঁ স্যার, এটা কেন? কোন লাইনটা? এই আরডি থিটা। যে স্মল ট্রায়াঙ্গেলটা উপরে হয়েছে ওখানে r d theta is the perpendicular and the angle ওটা বোঝার আছে তো, ওটা বলতে হবে। যদি এই ডি থিটাটা খুব ছোট না হতো তাহলে ওই ট্রায়াঙ্গেল হতো না।
হ্যাঁ 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 দ্যাট হ্যাঁ হ্যাঁ এখানে যেহেতু এই আর্ক মতো একটা হয়ে যাবে হ্যাঁ। যেহেতু dl tends to 0 when dl tends to 0 then only it is we can consider this as a triangle and then we can write r d theta equals to dl sin alpha. হুম। Now db mod of db equals to mu naught I by r d theta by r square and hence mu naught I into d theta by r. Now from the equation of conic we get L by R equals to 1 plus epsilon cos theta where epsilon is the eccentricity of, and for parabola the eccentricity is 1 and L equals to 2a where L is the length of semi-latus rectum. So putting those values we get 2a by R equals to 1 plus পেজটা cos একটু theta. আনজুম কর, हाँ sir. পেজটা একটু আনজুম কর। হ্যাঁ, পুরো পেজ, Okay. পুরো ফুল পেজ করে দে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার বল। For parabola, the eccentricity is 1 and L is the length of semi-latus rectum which is 2a. Now 2a by r equals to 1 plus cos theta and 2a equals to r into 1 plus cos theta. Now putting the value of r in the equation 1 we get db equals to mu naught I by 4 pi 1 plus cos theta d কোঅর্ডিনেট theta. জিওমেট্রি এগুলো কি মনে ছিল? কনিকের ইকুয়েশন মনে ছিল, অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেমেই কাজে লাগে। আর এই প্যারাবোলার হাবিজাবি টুকটাক জিনিস এগুলো মনে আছে। আগের সেমিস্টারে এই টাইপের প্রবলেম কোথায় করেছিস বলতো? মেকানিক্স। আগের সেমিস্টারে করেছি সেন্ট্রিসিটি কনিকের ইকুয়েশন দিয়ে হ্যাঁ অনেক হ্যাঁ, প্রবলেম করেছি। ওই কেপলারস ল এর জায়গাটাতে এই হ্যাঁ টাইপের। হ্যাঁ 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 ওখানেই করেছিলাম। আগের সেমিস্টারে অনেক প্রবলেম কনিক্স দিয়ে ছিল। হ্যাঁ ঠিক আছে, চল। Now by integrating we get mu naught I by 8 pi a integrating from 0 to pi 1 plus cos theta and hence রাইট b হ্যান্ড সাইডে equals to পেজ mu দেখা যাচ্ছে না। oh, okay. হ্যাঁ, Now by integrating we get b equals to mu naught I by 8a. Now this is the magnetic field for the upper half of the parabola at focus. The parabola is symmetric about its axis and b is added up at focus and it is in outward direction, that is b is directed perpendicular to the plane of the parabola in the usual right hand side. So the total magnetic field at focus of the parabola is b equals to 2b equals to mu naught I by 4a. b equals to 2b মানে অ্যাকচুয়ালি আমার ধরাটা আগে বি ড্যাশ বা বি প্রাইম ধরলে হ্যাঁ, বেটার হতো কিছু ধরতে আগের হবে, নাহলে তো এটা ইকুয়েশনে। ভুল হয়ে গেল। হ্যাঁ মানে বি ড্যাশ বা বি প্রাইম ধরলে বেটার হতো। আচ্ছা, এইটা একটু এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাকে বোঝাতে পারবি? কোন কোন জায়গায় আমরা বি কে ভেক্টর দিই, কোন কোন জায়গায় আমরা স্কেলার হিসেবে লিখি, এটা কেন? বি এর ডিরেকশনটা আমি আলাদাভাবে তো এখানে মানে পয়েন্ট আউট করেছি। এখানে কি লিখবো, হয়তো ক্যালকুলেশনের সুবিধার্থে B is directed perpendicular to the plane of the parabola, এটা আমি আলাদাভাবে বলেছি। এবার আর B এর ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করে দেখিয়েছি, তো অ্যাজ এ হোল B তো ভেক্টরই হলো। ঠিক আছে, ভেরি গুড। ওকে স্যার স্টপ করবো স্ক্রিন শেয়ারিং? শার্নব, হ্যাঁ স্যার বলছি। স্যার দেখা যাচ্ছে? ডায়াগ্রামটা কিসের? স্যার ওটা ভুল হয়ে গেছিল, অন্য একটা ম্যাথ করতে গিয়ে হয়ে গেছিল। আচ্ছা, Sir, we know the force on a current loop of dipole moment M is in a non-uniform field B is equal to F equal to minus which grad U. dipole moment? Where non-uniform field.
না, ডাইপোল মোমেন্ট মানে তো ম্যাগনেটিক, সেটা লিখতে হবে তো। ও আচ্ছা, হ্যাঁ, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এরপর স্যার F equal to minus grad U, where U equal to potential energy of the magnetic dipole in any position of theta. এবার স্যার আমরা জানি যে U equal to minus M dot B। কোথেকে পেলাম স্যার এটা? স্যার এটা the work done in a rotating a dipole moment from position theta equal to 90 to the position theta যেটা দেওয়া থাকবে। এটা স্যার আমরা আগে ক্যালকুলেট করেছি। না, এটা না তোকে দেখাতে হবে। এটা অ্যাকচুয়ালি বড় প্রবলেম, এটা 4-5 থাকে, বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার তাহলে এর আগের ক্যালকুলেশনটা করা আছে, ওটা কি দেখাবো? এটা দেখাতে হবে। E is equals to minus m dot beta. ওকে স্যার। ফোর্স কে স্কেলার ফাংশন অফ এনার্জি লেখা যায় কিভাবে? ঠিক আছে, তুই বল। স্যার এরপর যদি আমি স্যার ভেক্টর আইডেন্টিটি ইউজ করি, তো দেন ওই গ্র্যাড এম ডট বি ওটাকে ওই থার্ড লাইনটার মতো লেখা যায়। এবার স্যার আমরা জানি এম যেহেতু মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ভেক্টর, দেন স্যার এম ডট গ্র্যাড বি ইকুয়াল টু 0 and কার্ল এম ইকুয়াল টু 0। therefore the equation may be written as f equal to ওই লাইনটা। দেন সরি, স্যার আমরা জানি ওটা বোঝা গেল না কি, এটা m কনস্ট্যান্ট ভেক্টর বলে 0 কেন? স্যার যেহেতু এম কনস্ট্যান্ট ভেক্টর, স্যার যে কোনো কনস্ট্যান্টের উপর গ্র্যাড করলে তো ওটা 0ই হয়। আচ্ছা, না এটাও দেখাতে হবে, এটা ওই m স্যার ডট গ্র্যাডটা কষে দেখাতে হবে। স্যার আমরা তো এটা স্যার ভেক্টর আইডেন্টিটি থেকে ইউজ করেই তো করছি। হ্যাঁ, আইডেন্টিটি ইউজ করছি, কিন্তু ওইটা ছোট করে m ডট গ্র্যাড মানে হচ্ছে তোর একটা কনস্ট্যান্ট যদি হয়, তাহলে কোনো একটা ডট প্রোডাক্ট ওই পাশে একটু ছোট করে দেখিয়ে দিলে ভালো। ওকে স্যার। স্যার এরপর আমরা জানি ম্যাগনেটিক মনোপল ডাজ নট এক্সিস্ট, দেন কার্ল বি ইকুয়াল টু 0 and putting the value of the equation, then we get f equal to b dot grad m। স্যার এটাই প্রমাণ করতে দেওয়া ছিল। ওই দুটো ভেক্টর আইডেন্টিটি থেকে 0 করে দুটো টার্ম পড়ে থাকলো, তারপরে কি করেছিস? স্যার তারপরে স্যার আমরা জানি ম্যাগনেটিক মনোপোলস ডাজ নট এক্সিস্ট, therefore কার্ল বি ইকুয়াল টু 0। But স্যার দেন magnetic monopole does not exist, তো divergence of B0, বুঝেছিস? স্যার ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ নো সোর্স এন্ড নো সিঙ্ক, দেন স্যার কার্ল অফ হ্যাঁ। বি ইকুয়াল টু 0। হ্যাঁ, ওইটার এক্সপ্রেশন তো ডাইভারজেন্স অফ B0, কার্ল অফ B0 নয় তো। বাকিরা কি বলছিস? স্যার 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 ভুল হয়ে গেছে, কার্ল অফ বি হবে না, ওটা স্যার গ্রাড বি হবে। স্যার আগেরটাই তো আমি কার্ল অফ বি ইকুয়াল টু 0 দেখিয়েছি। তাহলে তোর নাম্বারও 0 হয়ে গেল। হ্যাঁ 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 স্যার ভুল হয়ে গেছে। দাঁড়া, কোন দুটো? প্রথম টার্মটা 0 করেছিস আর ফোর্থ টার্মটা 0 করেছিস, তাহলে থাকছে তো না, তোর এক্সপ্রেশন ওয়াইজ তো কার্লই থাকছে। বাকিরা এটা একটু কি বলবি? কার্ল অফ বি 0 করেছে কেন, বা কি করতে হবে? ম্যাগনেটিক মনোপল ডাজ নট এক্সিস্ট এর এক্সপ্রেশন হচ্ছে ডাইভারজেন্স অফ B0, হ্যাঁ হ্যাঁ ডাইভারজেন্স তো কিন্তু এবার এখানে তো ডাইভারজেন্স দেখছি নেই, স্যার। এখানে তো কার্ল আছে। কার্ল বি হচ্ছে μ0 j, সেটাও 0 করা হয়েছে কেন? মিউ জিরো যে এখানে জিরো হবে কারণ এফ ইকুয়ালস টু মাইনাস 1 মিনিট বলছি। Magnetic fields, when magnetic fields has no source at the position of the dipole, that is j when j is 0,
আচ্ছা, দেন কার্ল অফ বি 0 হবে। তাহলে এটা লিখতে হবে আর্গুমেন্টে, বুঝেছিস শানু? হ্যাঁ স্যার বুঝেছি। ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট, এটা ম্যাক্সওয়েলস ল এর ডাইভারজেন্স অফ বি জিরো, ওই সোর্স সিঙ্ক স্যার যেটা বলছিস। ওকে স্যার। তো ঠিকই আছে, শুধু আর্গুমেন্টটা চেঞ্জ করতে হবে, এই আর্গুমেন্টটা চেঞ্জ করতে হবে। ওকে স্যার। ঠিক আছে, পরের জন কে আছে? দীপান্বিতা ঘোষাল, তো রেডি হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বল। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ডের একটা এক্সপ্রেশন দেওয়া আছে, আর ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের এ সেটার একটা এক্সপ্রেশন দেওয়া আছে। তো আমরা দুটোকেই নাম্বার দিয়ে দিলাম, 1 নাম্বার আর 2 নাম্বার। তো এখানে আমাদের বার করতে বলা হয়েছে কার্ল এ আর ডাইভারজেন্স বি। তো এইটা করার আগে কিছু করে নিতে হবে, সেটা হচ্ছে আমরা ধরে নেব আইডিএল হচ্ছে জেডিএস এন ক্যাপ ডিএল। তো এবার যে আমরা জানি যে কারেন্ট ডেনসিটি, ভলিউম কারেন্ট ডেনসিটি ইয়া কারেন্ট পার ইউনিট এরিয়া, আর যেটা কারেন্ট ডেনসিটি উইথ রেসপেক্ট টু এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, যেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। তো এখানে আমরা এটাকে একটু গুছিয়ে লিখতে পারি যে জে ইন্টু ডিএস ডট ডিএল টা আলাদা ভাবে আর এন ক্যাপটা পাশে। তো এবার এখান থেকে যেহেতু এইটা আনার জন্য যে জে ডট ডিভি, তো এবার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 থেকে আমরা লিখতে পারি যে এবার ওই অ্যাকর্ডিংলি ভ্যালুটা যদি বসাই, যে ভি এর ভ্যালু হয় তাহলে মিউ 0/4 পাই। মিউ 0 আমরা জানি যে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, আর এখানে মানে জে ক্রস আর বাই আর কিউব ডিভি, আর এর এক্সপ্রেশন হলো মিউ 0/4 পাই ইন্টু জে ক্রস জে বাই আর। এবার এখান থেকে আমরা যদি কার্লটা বার করি, কার্লে মিউ 0/4 পাই, মিউ 0/4 পাই আলাদা থাকে, ওটার সত্য কার্ল করা যাবে না। তো মিউ 0/4 পাই, এবার কার্ল অফ জে বাই আর ডিভি। এখান থেকে কার্ল করে আসে আমাদের করে আসে যে ফার্স্ট টার্মটা 1/r ইন্টু কার্ল অফ জে, এই টার্মটা 0 আসছে। তো এবার মাইনাস হয় আর ক্রস জে বাই আর কিউব ডিভি। তো এবার যেখানে জে ডিপেন্ড করে প্রাইমে, যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, আর ডেল করে হচ্ছে ডেল ডিপেন্ড করে এক্স ওয়াই জেড নর্মাল। তো এখান থেকে কার্ল জে টা 0 থাকে। এবার যেহেতু 0 মাইনাস আছে, তো আমরা ঘুরিয়ে দিতে পারি যে পরের পেজে যা, এখানে তো এই এক্সপ্রেশন নেই। ও হ্যাঁ, সরি স্যার। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, তো এবার যেহেতু আমাদের মাইনাস মানে 0 বেরিয়েছে আর সামনে মাইনাস আছে, তো আমরা ওটাকে ন্যাচারালি ঘোরাতে পারি, যে ক্রস আর বাই আর কিউব করতেই পারি। তো ডিভি এটা আমাদের বেরোলো। এবার কার্ল এ তাহলে আমাদের এক্সপ্রেশনটা বেরোলো করে মিউ 0/4 পাই জে ক্রস আর বাই আর কিউব ডিভি। এটা আমরা এ দিয়ে ডিনোট করছি বা এ হিসাবে লিখছি নাম্বার অফ ইকুয়েশনে। এবার ডাইভারজেন্স অফ বি ওই সেম ভাবে মিউ 0/4 পাইটা আমরা আলাদা রাখছি, আর ডাইভারজেন্স বাকি পার্টটার করছি। তো এই পার্টটার ডাইভারজেন্স মানে আগে এই পার্টটা ডাইভারজেন্স করে নিচ্ছি। তো আমরা যেটা ভেক্টর অ্যানালিসিসেও যেরকম পড়েছি, আগে আর বাই আর কিউবটাকে আলাদা রাখছি, দিয়ে কার্ল জে মাইনাস জে ইন্টু কার্ল আর বাই আর কিউব। তো ফার্স্ট পার্টটা সেম ভাবে 0, আর বাকিটা থাকছে মাইনাস জে ইন্টু এটার আবার কার্ল করছি আলাদাভাবে। তো 1/r কিউব কার্ল আর প্লাস গ্র্যাড অফ 1/r কিউব ক্রস আর। এবার মাইনাস জে যেরকম আছে সামনে, তো এটা আবার সেম ভাবে ফার্স্ট পার্টটা 0। তো দেন 3। হ্যাঁ, 0 কেন?
এটা মানে কার্ল অফ আর টা 0, তো 0 হয়ে যাচ্ছে 1/r এর গুণ কার্ল অফ 0 আর হয়ে যাচ্ছে। কোথায় ছিল? প্রথম পার্ট তো কার্ল অফ জে আছে, দেখতে পাচ্ছি। ও লিখতে ভুল করেছি। লিখতে ভুল করেছি স্যার। না, এটা কি ডাইভারজেন্স অফ জে ক্রস আর বাই আর কিউব? এইটাকে তুই কোন ফর্মুলায় এভাবে ভাঙলি? মানে আগে r/r³ রেখে কার্ল যে করলাম। ওরকম করা যায় নাকি? ক্রস প্রোডাক্টের ডাইভারজেন্স এটা বাকিরা এটা কিভাবে করেছিলি? The স্যার এটা divergence গ্র্যাড of আর A বাই আর cross কিউব, B. হ্যাঁ ক্রস জে হবে স্যার। ওখানে ওই টার্মটা একটু ভুল আছে স্যার। বলছিস? স্যার এখানে টার্ম একটা ভুল আছে হ্যাঁ, ওই ক্রস প্রোডাক্টকে ওরকম আলাদা করা যায় নাকি? স্যার। এইখানে স্যার ভুল আছে স্যার। এখানে স্যার ডাইভারজেন্ট আর বাই আর কিউব কার্ল জে হতো ফার্স্ট টার্মটা? স্যার। ফার্স্ট টার্মটা ঠিক আছে তার পরের টার্মটাতে স্যার। ফার্স্ট টার্মটা স্যার কার্ল জে ইকুয়াল টু 0, কারণ স্যার জেটা তো স্যার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর জেড ড্যাশ প্রাইমের উপর নির্ভর করছে, আর গ্রাডটা তো ডিপেন্ড করছে, আর স্যার গ্রাডটা তো স্যার এক্স ওয়াই জেড কম্পোনেন্টের উপর ডিপেন্ড করছে। তাহলে স্যার যদি ওটাকে কার্ল করি তাহলে দেন তো ওটা 0 হবে। এই আর্গুমেন্টটা আর কি। হ্যাঁ এই আর্গুমেন্টটা স্যার। হ্যাঁ এইটা দিই। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে শেষ কর। হ্যাঁ তো এইভাবে আমাদের ডাইভারজেন্স এটা ডাইভারজেন্স বিটা 0 বেরোলো। তো আবার ইকুয়েশন এ থেকে আমরা লিখতে পারি যে কার্লের এক্সপ্রেশনটা লিখলাম। আর তো এখন সেই আগে যে জিনিসটা আমরা করেছিলাম যে আইডিএল ইকুয়াল টু জে ডিভি যেটা বেরোচ্ছে, তো ওটাকে লিখলাম যে জে ডিভি ইকুয়াল টু আইডিএল দিয়ে। এবার সেখান থেকে আইডিএল থেকে আমরা এইভাবে লিখতে পারি যে μ0/4 আইডিএল ক্রস আর বাই আর কিউব। তো এখান থেকে এটাই প্রুভ হচ্ছে যে কার্ল এ ইকুয়াল টু বি। কার্লের এক্সপ্রেশন যা বেরোচ্ছে সেটা বি এর এক্সপ্রেশনের সমান। ঠিক আছে, গুড।